মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী বলেছেন, সাহাবাদের বলেন, ও সাহাবারা বলো তো মুফলিস কাকে বলা হয়? ইসলাম দর্দিগণ আমার, আমাদেরকে প্রকৃত মুসলিম হয়ে মৃত্যুবরণ করতে হবে কিনা এই হাদিসটা আমি ব্যক্ত করছি আপনাদের সম্মুখে। আপনারা ভালোভাবে কর্ণকুহর দিয়ে মনোযোগ সহকারে শ্রবণ করুন, মন দিয়ে শ্রবণ করুন, মন দিয়ে বোঝার চেষ্টা করুন। আল্লাহর নবী দয়ার নবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবাদের, ও সাহাবারা মুফলিস কাকে বলা হয় বলো তো? সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, মুফলিস ওই ব্যক্তি আমাদের মধ্যে মুফলিস ওই ব্যক্তি যার অর্থ নেই, মাল ধন সম্পত্তি নেই, হয়েছে মুফলিস ওই ব্যক্তি হচ্ছে গরিব, ওই ব্যক্তি হচ্ছে অসহায়, ওই ব্যক্তি সবচেয়ে কি হচ্ছে গরিব ব্যক্তি, অসহায় ব্যক্তি, আর একে বলা হয় মুফলিস। ইসলাম দর্দিগণ আমার, বিশ্বনবী দয়ার নবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও সাহাবারা, না, মুফলিস হচ্ছে প্রকৃত পক্ষে ওই ব্যক্তি আমার উম্মতের মধ্যে প্রকৃত পক্ষে হচ্ছে মুফলিস ওই ব্যক্তি নামাজ কিয়ামতের দিন, নামাজের সে আমল নেক আমল নিয়ে কিয়ামতের দিন উঠবে। নামাজ, রোজা, সাদকা, দান, খায়রাত, হজ, এই সমস্ত আমল নিয়ে কিয়ামতের দিন উঠবে। কিন্তু এই আমল নেওয়া করা সত্ত্বেও, এতগুলো আমল করা সত্ত্বেও পৃথিবীর বুকে সালাত কায়েম করেছিল, সিয়াম পালন করেছিল, সিয়াম পালন করেছিল, হজ করেছিল, যাকাত প্রদান করেছিল, সাদকা দিয়েছিল, আর এতিমের মাল ভালোভাবে সংরক্ষণ করে রেখেছিল, তা সত্ত্বেও সে ব্যক্তি কিয়ামতের দিন মুফলিস হয়ে উঠবে। কেননা রোজ কিয়ামতের দিন বিশ্বনবী বলবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কি করবেন? ওই ব্যক্তির সমস্ত আমল কি করে দেওয়া হবে? সেই সমস্ত ব্যক্তিদের মাঝে বন্টন করে দেওয়া হবে, বন্টন করে দেবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দেবেন। বিশ্বনবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, একজন নামাজি ব্যক্তি নামাজ পড়েছিল, কিন্তু অন্যভাবে একজন ব্যক্তিকে গালি দিয়েছিল, মারপিট করেছিল, পরের মালকে আত্মসাৎ করেছিল, অপরের প্রতি জুলুম করেছিল, একজন অসহায় ব্যক্তির প্রতি জুলুম করেছিল, একজন গরিব ব্যক্তির প্রতি জুলুম করেছিল, অন্যায়ভাবে মেরেছিল, অন্যায়ভাবে হত্যা করেছিল। ইসলাম দর্দিগণ আমার, যে ব্যক্তির প্রতি জুলুম মানে যে ব্যক্তিকে অন্যায়ভাবে মেরেছিল, মারধর করেছিল, ওই ব্যক্তিকে কি করা হবে? ওই নামাজি ব্যক্তির নাকি কি করা হবে? ওই ব্যক্তিকে দেওয়া হবে, আর ওর গুনাহ সেই ব্যক্তিকে দিয়ে দেওয়া হবে, নামাজি ব্যক্তিকে দেওয়া হবে। শুধু বিশ্বনবী দয়ার নবী দয়ার কান্ডারি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে ব্যক্তির প্রতি অন্যায়ভাবে যে ব্যক্তিকে গালি দেওয়া হয়েছিল, নামাজ পড়েছিল, গালি দেওয়া দিয়েছিল, নামাজ পড়েছিল, মুখের ভাষা খারাপ করেছিল, ওই ব্যক্তির গুনাহগুলো মাফ করে দেওয়া হবে। আর যে নামাজি ব্যক্তি যে গালি দিয়েছিল, সেই নামাজি ব্যক্তির নেকিগুলো সেই ব্যক্তিকে দিয়ে দেওয়া হবে। এই করতে করতে সমস্ত আমলগুলো, সমস্ত নেকিগুলো শেষ হয়ে যাবে, দিতে শেষ হয়ে যাবে। শেষের দিকে একজন ব্যক্তি যার উপরে জুলুম করেছিল, যে ব্যক্তি জালেম মাজলুম ব্যক্তি, একজন অসহায় ব্যক্তির প্রতি জুলুম করেছিল, ওই জালেমের গুনাহ, ওই জালেমের নেকি কি হয়েছে? শেষ হয়ে গিয়েছে। মানে একজন ব্যক্তিকে যাকে মারধর করেছিল তাকে দিয়ে দিয়েছে, যার প্রতি অন্যায় করেছিল দিয়ে দিয়েছে, যাকে হত্যা করেছিল তাকে দিয়ে দিয়েছে। এভাবে দিতে দিতে সমস্ত নেকি শেষ হয়ে গিয়েছে। ওই জালেমের যখন নেকি শেষ হয়ে গেল, ওই মাজলুম ব্যক্তি বলবে, ইয়া রাব্বুল আলামিন, আমার প্রতি অন্যায় করেছিল, আমার প্রতি জুলুম করেছিল, ওগো আল্লাহ, তাকে তুমি জান্নাতে দিও না, সে জান্নাতি নয়, আমার প্রতি জুলুম করেছিল, ওগো আল্লাহ, আমার বিচারটা করে দাও, আমার হক আদায় করে দাও। বিশ্বনবী দয়ার নবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যখন ওই জালেমের সমস্ত নেকি শেষ হয়ে যাবে, ওই মাজলুম ব্যক্তির যত গুনাহ আছে, যত গুনাহ করেছিল দুনিয়ার বুকে, পৃথিবীর বুকে যত গুনাহ করেছিল, পাপ করেছিল, এই সমস্ত গুনাহ কি করে দেওয়া হবে? ওই জুলুমকারী ওই জালেমের মাথায় চাপিয়ে দেওয়া হবে। এই ব্যক্তি যে সবচেয়ে মুফলিস, এই ব্যক্তি সবচেয়ে মানে অসহায় ব্যক্তি, কিয়ামতের দিন সমস্ত আমল শেষ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। যত আপনি নামাজ পড়ি না কেন, যত আপনি রোজা রাখি না কেন, যদি হজ করি না কেন, সাদকা করি না কেন, যত আপনি মানে মুসলমান হয়ে চল না কেন, সুফি সাহেব হয়ে চল না কেন, যদি কাউকে অন্যায় করে থাকি, কাউকে যদি গালি দিয়ে থাকি, মুখের ভাষা যদি খারাপ করে থাকি, পরের মানুষ যদি আত্মসাৎ করে থাকি, যদি কাউকে অন্যায়ভাবে মেরে থাকি, যদি হত্যা করে থাকি, জুলুম করে থাকি, তবে রোজ কিয়ামতের দিন
অসহায় হয়ে দাঁড়াতে হবে, মিসকিন হয়ে থাকতে হবে, ফকির হয়ে যেতে হবে। আর ফকির হয়ে আমাকে আপনাকে জাহান্নামের মধ্যে দীক্ষিত হতে হবে। আমার আপনার সমস্ত আমল নষ্ট হয়ে যাবে, সমস্ত রোজার সমস্ত সালাতের নেকি নষ্ট হয়ে যাবে। আর নষ্ট হয়ে যাওয়ার ফলে সমস্ত নেকি দিয়ে দেওয়ার ফলে আমাকে আপনাকে জান্নাতে যাওয়া আমার আপনার জন্য হারাম হয়ে যাবে। আমি আপনি জান্নাতে যেতে পারবো না। ইসলাম দর্শন আমার শুধু নামাজ পড়লে নয়, রোজা রাখলে নয়, হজ করলে নয়, যাকাত দিলে নয়, আমার আপনার আমলটা যেন সঠিক জায়গায় থাকে, পরকালের জন্য আমার আপনার কল্যাণ হয়, আমি আপনি যেন পরিত্রাণ পেতে পারি, আমি আপনি যেন মঙ্গলময় হয়, আমার আপনি যেন সফলতা অর্জন সফলতা মানে হতে পারে, আমি আপনি কিয়ামতের দিন আমার আপনার জন্য মানে সাকসেস আমরা যেন হতে পারি কিয়ামতের দিন। এইভাবে আমাকে আপনাকে এই পৃথিবীর বুকে কাজ করতে হবে, পরিকৃত মুসলিম হয়ে কাজ করতে হবে। নামাজ পড়তে হলে পরিকৃত মুসলিম হয়ে নামাজ পড়তে হবে, রোজা রাখতে হলে শ্যাম পালন করতে হলে একজন পরিকৃত মুসলিম হয়ে শ্যাম পালন করতে হবে, হজ করতে হলে একজন পরিকৃত মুসলিম হয়ে হজ করতে হবে, যাকাত প্রদান করতে হলে আমার আপনার মালের মধ্যে কি আছে, খারাপই আছে না সঠিক মাল আছে না মাল নেই, একজন পরিকৃত মুসলিম হয়ে যাকাত প্রদান করতে হবে, ভাষা খারাপ করে গালি দিতে হবে না, একজন মুসলিম হয়ে মৃত্যুবরণ করতে হবে। ইসলাম দর্শন আমার আমি আপনি যত সালাত কায়েম করি না কেন রোজ কিয়ামতের দিন পস্তাতে হবে, জাহান্নামবাসী হতে হবে, জাহান্নামে আমার আপনার ঠিকানা হবে, জায়গা হবে। ইসলাম দর্শন আমার ইসলাম এমন একটি বিধান, ইসলাম মানে শান্তি, ইসলাম মানে সহানুভূতি, ইসলাম মানে হামদর্দি। ইসলামে একজন মুসলমানকে কষ্ট দিতে পারে না। যে ব্যক্তি পরিকৃতভাবে মুসলিম রয়েছে কোন একজন ব্যক্তিকে মুসলমান ব্যক্তিকে কষ্ট দিতে পারে না। ইসলাম মানে এমন একটি গাছ, এমন একটি বিধান, এমন একটি গাছ যার মধ্যে যে গাছের ফল রয়েছে এবং ফুল রয়েছে, ফল রয়েছে, ফুল রয়েছে, ছায়া রয়েছে। ইসলাম দর্শন আমার এই ইসলামের মধ্যে যে ব্যক্তি থাকবে আমানের সহিত থাকবে, সঠিকভাবে থাকবে, সহি সালামতে থাকবে, দিন মেনে চলবে, কোরআন মেনে চলবে, আল্লাহর হুকুম মেনে চলবে, ইসলামের মধ্যে পুরোপুরিভাবে দীক্ষিত হয়ে চলবে, তার সাথে সাথে অপর মুসলমানকেও আমান রাখার জন্য, সহি সালামতে রাখার জন্য, সঠিকভাবে রাখার জন্য, ইসলাম কায়েম করার জন্য, দিন কায়েম করার জন্য, আল্লাহর বিধানকে মানার জন্য, আল্লাহর হুকুমকে মানার জন্য দাওয়াত দেবে, দিনের তাবলীগ করবে, দিনের দাওয়াত দেবে, দিনের তাবলীগ করবে। তারা এক অপরে ইসলামের প্রচার করবে, ইসলামের মানে দাওয়াত করবে, আল্লাহর হুকুমের দিকে নিয়ে আসবে, আল্লাহর দিনের দিকে নিয়ে আসবে, আল্লাহর দিনের দাওয়াত দিবে। তারা ইসলামের মধ্যে দীক্ষিত করার জন্য তারা এক অপরে মুসলমানকে দাওয়াত দেবে। এই হচ্ছে এর নাম হচ্ছে ইসলাম, এর নাম হচ্ছে ইসলাম। ইসলাম এমন একটি বিধান, ইসলামের মধ্যে পুরোপুরিভাবে দীক্ষিত হয়ে থাকতে হবে।